1432 পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এই দিনটিকে ঘিরে আজকে প্রথম প্রহর থেকে সূর্য উঁকি দেওয়ার আগে থেকেই রমনার বটমূলে সেই চিরচাইত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিচ্ছে বাংলার নববর্ষ। সারা দেশেই পালিত হচ্ছে নববর্ষ, তারই একটি দৃশ্য রমনার বটমূল জানান দিচ্ছে বাংলার মানুষ বাংলার নববর্ষ পালিত করছে এবং নতুনভাবে নিজেদের গড়ে তুলছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি রমনার বটমূল থেকে আমি ইকলাস রহমান। এখানে আমরা দেখেছি তরুণ তরুণী, কিশোর কিশোরী, বৃদ্ধ বনিতা সকল স্তরের মানুষ এসছেন, বাংলার নববর্ষকে বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই এটাকে মানে ইংরেজি নববর্ষকে যেভাবে নেওয়া হচ্ছে, তবে এটাকে ওইভাবে নেওয়া হচ্ছে না। তবে এটাকে অবশ্যই উচিত। আমাদের বাঙালি সংস্কৃতির অনেক একটা বড় অংশ হচ্ছে আমাদের এই বৈশাখের যে প্রোগ্রাম, এটা আমাদের বাঙালির জাতি, বাঙালির সংস্কৃতিকে মানে ধরে রাখতে হলে অবশ্যই আমাদের এই সংস্কৃতিকে আরো ভালোভাবে প্রচার করতে হবে। আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদেরকেও এটার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। বাংলার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা যেন বাংলার এই নববর্ষকে ভুলে না যায়, এই সাংস্কৃতিক এই ঐতিহ্য যাতে ধরে রাখতে পারে। আমরা সেই প্রথম প্রহর থেকেই দেখেছি রমনার বটমিলে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে এখানে রাঙিয়ে তুলেছে এবং পাশাপাশি সেই চিরচাইত রূপ বাংলার গান, বাংলার লোকগান সাংস্কৃতিক অঙ্গনে এবং পাশাপাশি রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন হচ্ছে, কবিতা আবৃত্তি হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি রমনার বটমূলে এবং সেখানে দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রথম প্রহরে খুব ভোরে সকল স্তরের মানুষ এখানে এসছেন, বাংলার নববর্ষকে বরণ করে নিচ্ছেন, অর্থাৎ 1432 বাংলার এই নববর্ষকে বরণ করে নিতে সেই প্রথম প্রহর থেকেই দেখেছি বিভিন্ন সাজে বাঙালি রমণীরা যে সব সাজ সেজে থাকেন, সেসব সাজ শাড়ি, পাঞ্জাবি এবং বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছে রমনার বটমূল। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইকলাস রহমান। অনেকে ছবি তুলছেন, সাক্ষী করে রাখছেন আজকের এই দিনটিকে, নতুন বছরকে বরণ করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি। যদি একটু জানতে চাই, আজকে বাংলা নববর্ষ, আজকের এই দিনে এসছেন এবং বাহারি রঙের পোশাক, বাংলার যে চিরচাইত যে রূপ সেটি তুলে ধরেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। 1432 আমাদের প্রাণের উৎসব, বাঙালির উৎসব। এই বাংলা এবং বাঙালির যে উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে আজকের যে মহতী আয়োজন, খুবই ভালো লাগছে এখানে এসে রমনা বটমূলে ছায়ানটের এই আয়োজনে। এবং দেশবাসীকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভ বাংলা নববর্ষ। যারা নববর্ষ উদযাপন করতে এসেছেন তারা বিভিন্ন গানের মাধ্যমে এই বাংলার নববর্ষকে বরণ করে নিচ্ছেন। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইকলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন।